নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে চতুর্থ শ্রেণীর যেই অঙ্ক বইটি তোমাদের আছে, আজ তার পৃষ্ঠা নম্বর 25-এর অঙ্কগুলি এবং 26-এর অঙ্কগুলি আমরা দেখব। তো শুরু করি। দেখো, প্রথমে একটি অঙ্ক আছে 25 নম্বর পৃষ্ঠায়, যে আমার মাসতুতো দিদি আমার থেকে 3 বছর 7 মাসের বড়, আবার আমার বোন আমার থেকে 1 বছর 6 মাসের ছোট, আমার বয়স 9 বছর 5 মাস। তো এখানে বের করতে বলেছে, আমার বয়স দিয়ে দিয়েছে এখানে দেখো, তারপরে আমার থেকে আমার মাসুদ দিদি বয়স বলে দিয়েছে, তারপরে আমার থেকে এটা বের করতে বলেছে। তো এই অঙ্কটি একরকম করে করিয়ে দেওয়া আছে বইতে, তো এটা আমরা করছি না, আমরা 7 দাগ থেকে শুরু করব। দেখো 7 দাগের অঙ্কটি কী আছে, আমার বন্ধু তমালের মাসতুতো দাদার বয়স 11 বছর 7 মাস। তমাল দাদার থেকে 1 বছর 9 মাসের ছোট, আবার তমালের বোন তমালের চেয়ে 2 বছর 6 মাসের ছোট। হিসাব করে তমাল ও তমালের বোনের বয়স কত হতে পারে দেখি। আচ্ছা, দেখো অঙ্কটা আমরা করি। তো এখানে কি বলে দিয়েছে, এখানে বলেছিল হচ্ছে তমালের মাসতুতো দাদার বয়স বলে দিয়েছে। তো আমরা লিখব তমালের মাসতুতো দাদার বয়স কত বলেছিল, 11 বছর 7 মাস। সেটা লিখব 11 বছর 7 মাস। এরপরে কি বলেছে, বলেছে তমাল দাদার থেকে 1 বছর 9 মাসের ছোট। তাহলে তমাল তো ছোট, তমাল দাদার থেকে আচ্ছা কত বছর কত মাসের ছোট, 1 বছর 9 মাসের। এখানে লিখি 1 বছর 9 মাসের ছোট। ছোট যদি হয় তাহলে তমালের বয়সটা তো বের করতে পারবো, কারণ তমাল ছোট মানে কি, তমালকে বিয়োগ করতে হবে। অতএব তমালের বয়স, দেখো আমরা যদি এখানে বিয়োগ করি, মাসের ঘরে উপরে আছে 7, নিচে 9, 7 মাস থেকে তো 9 মাস বিয়োগ করা যায় না। তো আমরা কী করব, এই 11 বছর থেকে ধার নেব, 11 বছরের জায়গায় হয়ে যাবে 10 বছর, আর এখানে হয়ে যাবে 12 মাস, কারণ আমরা কি জানি 1 বছরে 12 মাস। তাহলে 12 আর 7 যদি যোগ করি তাহলে কত হয়, 19 হয়ে গেল। 19 থেকে 9 চলে গেলে কত পড়ে থাকে, 10 পড়ে থাকে। এখানে হয়ে গেল 10 মাস, আর এখানে 10-এর থেকে 1 চলে গেলে 9 বছর 10 মাস। এটা বেরিয়ে গেল তমালের বয়স 9 বছর 10 মাস। এরপরে কি বলেছে দেখো, বলেছে আবার তমালের বোন তমালের চেয়ে 2 বছর 6 মাসের ছোট। তাহলে আমি আবার এখানে লিখব তমালের বয়স 9 বছর 10 মাস। আচ্ছা, এরপর আবার কি লিখব, যে তমালের বোন তমালের চেয়ে 2 বছর 6 মাসের ছোট। তমালের বোন 2 বছর 6 মাসের ছোট। তাহলে আমরা বিয়োগ করবো, এখান থেকে বিয়োগ করব তমালের বোনের বয়স। দেখো 10 মাস থেকে তো 6 মাস বাদ দেওয়া যায়, তাহলে কত হলো, 4 মাস।
আর এখান থেকে হলো 9 থেকে 2 চলে গেলে 7, 7 বছর 4 মাস। তাহলে বেরিয়ে গেল। তাহলে তমালের ও তমালের বোনের বয়স আমরা বের করতে পারবো, মানে বের করলাম আর কি। এখানে লিখবো অতএব তমালের বয়স 9 বছর 10 মাস এবং তমালের বোনের বয়স 7 বছর 4 মাস। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এর পরের অঙ্কটি কী আছে দেখো, 8 দাগে বলেছে সানিয়া, সুপ্তি ও দেবেশ 3 জনের খুব বন্ধুত্ব। সানিয়া সুপ্তির থেকে 8 মাসের বড়, আবার দেবেশ সুপ্তির থেকে 6 মাসের ছোট। সুপ্তির বয়স 10 বছর 5 মাস হলে সানিয়া ও দেবেশের বয়স হিসাব করি। দেখো আমাদের এখানে সুপ্তির বয়সটা বলে দিয়েছে কত, 10 বছর 5 মাস। সুপ্তির বয়সটা ধরে আমি এই সানিয়ার বয়স এবং দেবেশের বয়স বের করব। তাহলে এখানে লিখব সুপ্তির বয়স কত, 10 বছর 5 মাস। 10 বছর 5 মাস। এবং এখানে কী বলেছে, সানিয়া সুপ্তির থেকে 8 মাসের বড়। সানিয়া সুপ্তির থেকে 8 মাসের বড়। তাহলে 8 মাসে যদি বড় হয় তাহলে অতএব সানিয়ার বয়স তার কি হবে, 10 বছর এদিকে 5 মাস, তার নিচে যোগ করব 8 মাস। 8 5 13, 13 মাস। আর এখানে হলো 10 বছর। আমরা কি জানি 12 মাসে 1 বছর হয়ে যায়, তো এখানে 13 মাস থাকবে না, এখানে 12 মাস এদিকে চলে আসবে। তাহলে 11 মাস, 11 বছর। আর এখানে হয়ে যাবে 1 মাস। এরপরে কি বলে দিয়েছে দেখো, দেবেশ সুপ্তির থেকে 6 মাসের ছোট বলে দিয়েছে। এখানে বলেছে দেবেশ সুপ্তির থেকে 6 মাসের ছোট। তাহলে দেবেশ যদি ছোট হয় সুপ্তির থেকে, তাহলে সুপ্তির বয়সটা তো আমরা জানি 10 বছর 5 মাস। তাহলে এখানে লিখি দেবেশ সুপ্তির থেকে 6 মাসের ছোট, অতএব দেবেশের বয়স, সুপ্তির থেকে বিয়োগ করতে হবে, 10 বছর 5 মাস থেকে বাদ দেবো কাকে, এই 6 মাসকে। তাহলে এখানে হয়ে গেল কত, 9 বছর। এখানে 12 আর 5 17, 17 থেকে 6 বাদ দেব, 11 মাস। এখানে হলো 9 বছর, 9 বছর 11 মাস। এটা হলো দেবেশের বয়স। তাহলে সানিয়া দেবেশের বয়সটা বের করলাম এইভাবে। তো আশা করি বুঝতে পেরেছ। দেখো পৃষ্ঠা নাম্বার 26-এ বছর মাস দিন দিয়ে কিছু অঙ্ক আছে, যোগ এবং বিয়োগ অঙ্ক আছে, আমরা এগুলো করব এখন। প্রথম অঙ্কটা আছে 2 বছর 3 মাস 20 দিন, তার নিচে 3 বছর 8 মাস 21 দিন, এটা যোগ করতে বলেছে। দেখে নাও অঙ্কটি। 9 দাগ, এখানে আছে 2 বছর
3 মাস 20 দিন এবং তার পরে আছে 3 বছর 8 মাস 11 দিন। তো যদি আমরা যোগ করি 1 করতে 1, 2 আর 1 3, 31 দিন, আর 8 আর 3 11 মাস, 3 আর 2 5 বছর। এখানে 30 থেকে বেশি হয়েছে দিনের ঘরে, তাহলে 5 বছরের জায়গায় 5 বছর লিখব। এখানে লিখলাম 11 মাস, এখানে হয়ে গেল 30 আর 1 দিন, কারণ 30 দিনে 1 মাস হয়ে যায়, বেশি হয়ে গেল। তাহলে এখানে হবে 5 বছর, এখানে 30 যদি দিকে চলে আসে হয়ে যাবে 12 মাস, এখানে হয়ে যাবে 1 দিন। আচ্ছা, আমরা কি জানি 12 মাসে আবার 1 বছর হয়ে যায়, তাহলে এখানে হয়ে যাবে 6 বছর, এখানে 00 মাস, এখানে হয়ে যাবে 1 দিন। দেখো অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো মনে হয়। এর পরের অঙ্কটি আছে 3 বছর 8 মাস 13 দিন, নিচে আছে 8 বছর 2 মাস 28 দিন, তার নিচে আছে 5 বছর 4 মাস 11 দিন। দেখো এই অঙ্কটি কীভাবে করব। তো দেখো 10 দাগের অঙ্কটা আমি লিখে নিয়েছি। এখানে 8 আর 3 11 আর 1 12, 2 হাতের 1, 2 আর 1 3, 4 আর 1 5, 52 দিন। 8 আর 2 10, 10 4 14, 14 মাস। 8 5 13, 13 আর 3 16 বছর। তো এরপরে আমি যদি লিখি এখানে 52 দিনকে আমি ভাঙবো কীরকম করে, 30 আর কত হলে 52 হয়, 40, 50, 2 22 দিন। আর এখানে 14 মাসকে ভাঙবো 12 আর 2 মাস, এখানে আছে 16 বছর। তাহলে 16 বছরের জায়গায় এখানে কত হয়ে যাবে, 12 মাসে 1 বছর, তাহলে এখানে হয়ে যাবে 17 বছর। 2 মাসের জায়গায় তো 2 মাস থাকবে না, কারণ 30 দিনে 1 মাস হয়ে গেল। এখানে হয়ে যাবে 3 মাস, এখানে হয়ে যাবে 22 দিন। দেখো অঙ্কটি মনে হয় তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এর পরের অঙ্কটি কী আছে তাই দেখব। দেখো পরের অঙ্কটি আছে 6 বছর 0 মাস 22 দিন, 8 বছর 9 মাস 10 দিন, আর এখানে 8 মাস 18 দিন। এটা আমরা করব এখন। দেখো অঙ্কটি আমি লিখে নিয়েছি। 8 আর 2 10 0, হাতে 1, 2 একে 3 4 আর হাতে 1 হচ্ছে 5, 50 দিন। আর এখানে কত, 9 আর 8 17 মাস, আর 8 আর 6 14 বছর। এটাকে আমরা ভাঙবো। 50 দিনকে ভাঙলে কি হয়, 30 আর 20 দিন। এখানে 17 মাসকে ভাঙলে কি হয়, 12, এখানে 5 মাস, এখানে হচ্ছে 14 বছর। তাহলে 14 বছরের জায়গায় তো 14 বছর থাকবে না, কারণ 12 মাসে 1 বছর হয়ে যায়। তাহলে এখানে হয়ে যাবে 15 বছর। 5 মাসের জায়গায় হয়ে যাবে এখন কত, 6 মাস, 30-এর দিকে চলে আসছে, আর এখানে হয়ে যাবে 20 দিন। দেখেন অঙ্কটি। চলে যাব পরের অঙ্কে। দেখো পরে 12 দাগের অঙ্কটি কী আছে, 4 বছর 5 মাস। এই খোপে কোনো দিন দেওয়া নেই, এটা নিজেদের মতো লিখতে হবে। এখানে আছে 5 বছর, এখানে একটা খোপ আছে মাস 27 দিন, 9 বছর 9 মাস 9 দিন। তো এই তিনটে যে অঙ্ক তিনটে করে দিলাম আমি, সেই তিনটের মতো করে তোমরা নিজেরা একটা এখানে মাস এখানে দিন বসে নিজেরা এই অঙ্কটি করবে। এটি তোমাদের বাড়ির হোমওয়ার্ক। দেখো 13 দাগে কী আছে, 7 বছর 0 মাস 0 দিন, 4 বছর 8 মাস 21 দিন। এটা একটা বিয়োগ অঙ্ক। তো এটা করবো এখন। দেখো অঙ্কটা আমি লিখে নিয়েছি। এখানে যেহেতু 0 দিন আছে, তো 0 দিন থেকে তো 21 দিন বাদ দেওয়া যায় না। এখানে 0 মাস আছে, 0 মাস থেকে 8 মাস বাদ দেওয়া যায় না।
আমরা কী করব, 7 থেকে ধান নেব, এখানে হয়ে যাবে 6 বছর, আর এখান থেকে যদি আমি ধান নিই 1 বছর, তাহলে কত হয়ে যাবে 12 মাস। তো আমরা এখান থেকে 12 মাস থেকে আবার দিনের ঘরে ধান নেব, 12 মাস কেটে এখানে হয়ে যাবে কত 11 মাস, আর এখানে হয়ে যাবে 30 দিন, 30 শূন্য যোগ করে 30 থেকে 21 চলে গেলে থাকে 9 দিন, আর এখানে 11 থেকে 8 চলে গেলে 3 মাস, 6 থেকে 4 চলে গেলে 2 বছর। এই ছিল অঙ্ক। দেখে নাও অঙ্কটি। এরপরে 14 দাগের অঙ্কটি আমরা চলে যাব। দেখো 14 দাগের অঙ্ক কী আছে, শুধু এখানে 4 বছর, মাসের ঘরে কিছু নেই, দিনের ঘরে কিছু নেই। এখানে যে 2 বছর, এখানে 7 মাস, নিচে আছে 22 দিন। তো অঙ্কটি কীভাবে করবো দেখো অঙ্কটা আমি লিখে নিয়েছি। যেহেতু এখানে মাসের ঘরে কিছু নেই উপরে, সেহেতু আমরা কী করবো, 4 থেকে ধান নেব। 4 বছরকে যদি কেটে দিই তাহলে কত পড়ে থাকে এখানে 3 বছর, আর এই মাসের ঘরে কত লিখব 12 মাস। যেহেতু দিনের ঘরে কিছু নেই, সেহেতু আমরা কী করবো, 12 মাস থেকে আবার ধান নেব এইখানটাতে, কত হয়ে যাবে 30 দিন। 30 দিন থেকে যদি আমি 22 দিনকে বাদ দিয়ে দিই, তাহলে কত দিন পড়ে থাকে 8 দিন, আর এখানে 11 থেকে 7 চলে গেলে 4 মাস, 3 থেকে 2 চলে গেলে 1 বছর। তো এই ছিল অঙ্ক। দেখো এরপরে চলে যাবো 15 দাগে। দেখো 15 দাগের অঙ্কটিতে আছে 7 বছর 9 মাস 3 দিন, তার থেকে বিয়োগ করতে হবে 5 বছর 8 মাস 19 দিন। অঙ্কটি করব। দেখো অঙ্কটি আমি লিখে নিয়েছি। যেহেতু এখানে 3 দিন আছে, 3 দিন থেকে তো 19 দিন বিয়োগ করা যায় না, আমি কী করবো, এখান থেকে ধান নেব। এখানে 8 মাস হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে 30 দিন। 30 আর 3 যোগ করলে কত 33। তো এই 33 থেকে যদি আমি 19কে বিয়োগ করি, তাহলে এখানে কত 13, আর এখানে হয়ে যাবে 2। 9 আছে কত হলে 13 হবে, 4 হলে 2 থেকে 1 চলে গেলে 1, এখানে হয়ে যাবে 14 দিন। আচ্ছা, এখানে হয়ে যাবে 0 মাস, এখানে হয়ে যাবে 2 বছর। তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। এরপরে 16 দাগের অঙ্কটি, পৃষ্ঠা নাম্বার 26 শেষ অঙ্ক এটা। 5 বছর এখানে আছে 3 দিন, মাসের ঘরে কিছুই নেই, নিচে আছে 2 বছর 8 মাস 12 দিন। এটা বিয়োগ করতে হবে। দেখো আমি অঙ্কটা লিখে নিয়েছি। এখানে যেহেতু 3 দিন যেহেতু আছে, আর এখানে মাসের ঘরে কিছুই নেই, তোমরা 5 বছর থেকে যদি আমি ধান নিই, এখানে হয়ে যাবে 4 বছর, এখানে হয়ে যাবে 12 মাস। 12 মাস থেকে আমরা ধান নেবো, কারণ 3 দিন থেকে তো 12 দিন বাদ দেওয়া যায় না। তোমরা কী করবো, এখানে লিখবো 11 মাস হয়ে গেল এই জায়গাটায়, আর এখানে হয়ে যাবে 30, 3 33। তোমরা 33 থেকে যদি আমরা 12কে বাদ দিই, দেখো এখানে আমরা আলাদা জায়গায় করি, 3 থেকে 2 চলে গেলে 1, 3 থেকে 1 চলে গেলে 2, এখানে হয়ে যাবে কত 21 দিন, আর এখানে হয়ে যাবে 8 আছে কত 11 হবে 3 মাস। 4 থেকে এখানে যদি 2 চলে যায়, এখানে হয়ে যাবে 2 বছর। এই ছিল আজকের 25 এবং 26 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।